সামনে থেকে একটু ক্যামেরা ধরবে। বনমালীর ঘাট থেকে এই দেখো বাংলাদেশ কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও ছাড়া কিছু বলার নেই, এক্সট্রা অর্ডিনারি আর কি। পুরো বাংলাদেশে যে কোটবাজার যেটা বলে ওই চত্বরটা দেখা যাচ্ছে এখানে এখানে। অসাধারণ। 1947-এর আগে, 1947-এর আগে ওই বাংলাদেশ কিন্তু আমাদের অধীনে ছিল, ভারতের অধীনে ছিল। যাই হোক 1947-এর পর ওটা বিচ্ছিন্ন হয়ে একদম আলাদা রাষ্ট্র হয়ে গেছে। এদিকে এসে এদিকে এখন আমরা যেখানে আছি বনমালীর ঘাটে আছি। হ্যাঁ, বনমালীর ঘাট থেকে সব বললো যে স্পষ্ট ক্লিয়ারলি বাংলাদেশের বিল্ডিংগুলো দেখা যাবে। তো এসে চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং, ঠিক আছে? আপনাকে কেমন লাগছে? খুব অসাধারণ। রাজশাহী রাজশাহী রাজশাহী, পুরো রাজশাহী দেখা যাচ্ছে, রাজশাহী। ভয়ঙ্কর পদ্মা নদীর ধারে, ওটা রাজশাহী না? রাজশাহীর কি বাজার বলছে এটা? বাজার আছে, সব বাজার আছে, তো এটা মেন বাজার রাজশাহী। আর আপনার বাড়ি এখানে না? আপনার নাম? আচ্ছা, আপনারা গেছেন বাংলাদেশ? গেছি কেন, না না, এমনি দেখার উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে গেছেন কিনা পাসপোর্ট ভিসা করে? যাই হোক, মানে প্রকৃতি সম্পূর্ণ, মানে বাংলাদেশ মানে তো প্রকৃতির দেশ আর কি, নদী নালা এসবই বেশি আছে, আর প্রাকৃতিক বৈচিত্র্য বাংলাদেশে বেশি দেখা যায় আর কি। অসাধারণ ভিউ, নদীর ধারে বানা আছে না সব। আচ্ছা, এটা তো পদ্মা, এটা না? আর মেন পদ্মা যদি আমরা যাই কতটা হবে এখান থেকে? ওদিকে এখন মেন পদ্মার এটা একসঙ্গে লেভেল হয়ে গেছে যেহেতু বন্যার জল বেড়েছে। মেন পদ্মা যেতে পারবে না তো, হ্যাঁ বেশব আছে না, বেশব আছে। এখান থেকে আমরা মোটামুটি 2-1 কিলোমিটার যেতে পারবো, তার বেশি হয়তো ওদিকে যেতে দেবে না। না না, বেশব আছে, সিকিউরিটি ফোর্স আছে ওখানে, গেলে হয়তো আটকে দেবে আর কি। আটকে দিলে সব জেরা করে সব করতে হবে, থানা ফেলবে।